প্রশ্ন হচ্ছে যে রোকিয়ার সেশন অনেকেই প্যাকেজ দেন এবং কয়টা প্যাকেজ দিলে মুক্তি পাওয়া যাবে। রোকিয়ার সেশন যেহেতু রোকিয়াকে এখন বেশি অতিমাত্রায় বাণিজ্যিকরণ করা হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক প্রতিষ্ঠান বা অনেক রাকিরা বলে যে আপনাকে দেখার পরে বা আপনার সম্পর্কে জানার পরে তার বলবো যে আপনার এতটা রোকিয়া সেশন লাগবে, প্যাকেজ দিয়ে দেয়। তো এই প্যাকেজ দেওয়ার ফলে যেটা হচ্ছে যে মানুষ যখন এই প্যাকেজগুলো কমপ্লিট করার পরেও সুস্থতা পায় না, তখন সে রোকিয়ার প্রতি তার একটা নেগেটিভ ধারণা আসে। অথচ রোকিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি এবং এই রোকিয়ার মাধ্যমে মানুষের শিফা হয় না, শিফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোকিয়া হচ্ছে একটা বৈধ মাধ্যম। তো এই যেহেতু সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে যে রোকিয়া করা বৈধতা আছে, এতে রোকিয়া মানুষ করতে পারে যদি আক্রান্ত হয় শারীরিক, মানসিক অথবা সেই যদি স্পিরিচুয়াল প্রবলেম হয়, জিন, জাদু, বদনজর, হাসাদ, এগুলোর মাধ্যমে যদি সে আক্রান্ত হয়, তার মধ্যে যদি শারীরিক মানসিক কোনো সমস্যাগুলো থাকে, এগুলোর জন্য সে কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে পারে। কিন্তু সেটা যে নির্দিষ্ট একটা সেশন, নির্দিষ্ট কয়েকটা সেশন দিলেই সে এটা থেকে মুক্তি পাবে, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ শিফা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বলতে পারেন যে কখন সে শিফা পাবে। এতে আমরা বলতে পারি যে আপনার জন্য রুকিয়া লাগবে। এবং আমরা সাধারণত ইসলামও যেটা চায়, ইসলাম চায় যে মানুষ নিজে যেন নিজের রুকিয়া করে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লোককে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তুমি এই দোয়া পড়ো, তুমি আরোগ্য লাভ করবে, তুমি এই দোয়া পড়ো, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কিন্তু যারা অপারগ ছিল, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার একটা ছোটো মেয়েকে যখন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে নাও রুকিয়া করো। মানে যে অপারগ, নিজে আমল করতে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করার জন্য সাজেস্ট করছেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন অসুস্থ ছিলেন, একেবারে মৃত্যুসজ্জায়, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার উপরে রুকিয়া করেছেন। তো এটা রুকিয়া করা যায়, তবে চেষ্টা করতে হবে, প্রায়োরিটি দিতে হবে নিজের রুকিয়া করা। এবং রুকিয়ার প্যাকেজ যে পদ্ধতি সমাজে চালু হয়েছে, এটা রুকিয়ার যে কার্যকারিতা বা রুকিয়ার প্রতি বিশ্বাসযোগ্যতা, সেটার প্রতি নেগেটিভ এফেক্ট পড়বে। এজন্য আমরা সাজেস্ট করব যারা এরকম প্যাকেজ দিচ্ছেন তাদেরকে এগুলো বিরত থেকে থাকার জন্য বলবো। যদি আপনি রুকিয়া করেন কিন্তু এটা নির্দিষ্ট করে এতটা প্যাকেজ, এতটা, এগুলো করার দরকার নেই। এগুলোর মাধ্যমে মানুষ রুকিয়ার প্রতি নেগেটিভ ধারণা আসবে। এবং যারা রুকিয়া গ্রহণ করবেন তাদেরকেও বলবো যে আপনি নিজে রুকিয়া করার চেষ্টা করেন। যদি নিজে না পারেন তাহলে আপনি পরিবারের সাপোর্ট নিয়ে আপনি রুকিয়ার আমলগুলা করেন। কোরআন পড়েন, সূরা বাকারা পড়েন, সকাল সন্ধ্যার জিকিরগুলা আমল করেন, কোরআন শুনেন এবং কোরআন পড়া পানি, তেল, মধু এগুলো নিজে ব্যবহার করেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং সাধ্য অনুযায়ী দান সাদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দানকারী। এবং দৃঢ় বিশ্বাস রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র আমাদেরকে এই দুনিয়ার যে কোনো পরীক্ষা থেকে উত্তীর্ণ করতে পারেন। তার সাহায্যে আমরা দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র।